তো বন্ধুরা এইদিকে মামা বাড়ির থেকে এই যে খিচুড়ি, তারপরে মিষ্টি, পুরি, পায়েস এগুলো নিয়ে আসছে। তো আমি এদিকে খাচ্ছি। আর রাজের খাওয়াও হয়ে গেছে। তো ডিঙ্কাকে বললাম যে খিচুড়ি খেতে, ও খাবে না। তো ও বলছে যে ওকে আমি আর কি বলছি যে কী খাবি নে তাহলে। তো ও কী বললো, বিছানা থেকে নেমে এসে শুধু বাতাসাটা নিল। ও নাকি বাতাসাটা খাবে। তো মিষ্টিও খাবে না। তো আমি এইদিকে খেতে চাইলাম, তো ও বলল যে মানে মিষ্টি খাবে। তো ওকে দিয়ে দিলাম মিষ্টিটা। আর ও কিন্তু বেশি মিষ্টিও খেতে চায় না, আর এখন একটু পুরি খাবে, আর খাবে না। ও বলছে আর খাবো না, কারণ ওর নাকি বাতাসাটা দেখে আর কি পছন্দ হয়েছে, অনেক বড় লম্বা বাতাসাটা। তো সেই জন্য ও বাতাসাটাই নিয়ে নিল, আর ও কিছু খিচুড়ি খাবে না। তো যাই হোক, এদিকে আমি একটু প্রসাদ খেয়ে নিই খিচুড়ি। আর রাজরাশি খেয়ে নিয়েছে, আর এইদিকে ভাগিনে আসার কথা, বড় ভাগিনা। যদি আসে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, ঠিক আছে। আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, মামার বাড়িতে পুজো করে তো সেখানে বাড়িতে রান্না করেছে। তারপরে এদিকে মানে ভাই বোনেরা যে স্কুলে যায়, স্কুল থেকেও নাকি নিয়ে এসেছে, ওদের বাড়ির পাশে এইদিকে স্কুল। তো যাই হোক, ভালোই হয়েছে। আর আমি বাড়িতে কিন্তু খিচুড়ি রান্না করিনি। তো এইদিকে মার যেগুলো নিয়ে এসছে ওইগুলোই হয়ে গেছে সবার আমাদের। তো এইদিকে দেখো ভাগিনা আর হচ্ছে ভাগিনার বন্ধু, এটা হচ্ছে ভাগিনার বন্ধু। তো একে তো মানে আগে আমাদের বলোকে দেখেছো, আর এটা হচ্ছে ভাগিনা, বড় ভাগিনা। তো এসেছে এইদিকে। আর এই যে খিচুড়ি ছিল, তো খিচুড়ি, মিষ্টি, পুরি এগুলো মা দিল, পায়েস এগুলো দিয়ে দিল ওদেরকে। ওরা আর কি চা খাবে না। আর ভাত রান্না করেছি, সকালবেলা আসবে বলে আমি ভাত রান্না করে নিয়েছি। তো সকালবেলা আসলো না, মাও এদিকে আসলো না, আর ভাতগুলো সবগুলোই রয়ে গেছে। তো এইদিকে আসছি অন্নপ্রাশন বাড়িতে। আর এই দিকে এসে দেখা হলো এই যে রাজের সখার মা, আর হচ্ছে ওই যে ওটা হচ্ছে রাজের সখা, আর ওর হচ্ছে বোন। আর এটা তো তোমরা সবাই জানোই, এটা হচ্ছে শুভর মা, মানে আমাদের বাড়ির ডিঙ্কা আর এই যে জেঠিমা। তো যাই হোক, ভালোই হয়েছে, দেখা হয়েছে এদের সঙ্গে একসঙ্গে। আর দেখো রাজের মতনই একবারে, কিন্তু ওর নামও রাজদীপ, একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে ওরা দুজনেই। মানুষকে দেখলে ও একটু মানে মনটা অন্যরকম হয়, রাগ রাগ ভাব থাকে। তো রাজেও কিন্তু ওই রকমই। তো দুজনে কিন্তু মিলটা অনেকটাই একই রকম কিন্তু, তাই না? আর দুজনে মিলে কিন্তু অতটা মিল নেই, মানে দুই সখাই মিলে যে একটা কথাবার্তা বলবে, ওরা দুজন দুজনকে কথা আর এই দেখি দেখো দুই সোংরাই এই যে বসে বসে গল্প করছে। আসলে কি বলো তো, এটা হচ্ছে রাজের সখার বাবা, আর হচ্ছে রাজের বাবা, দুজনেই এখানে বসে গল্প করছে। আর এইদিকে মোবাইলটা নিয়ে এই যে রাশি আর হচ্ছে প্রিয়াঙ্কা এই যে ফটো উঠছে, আর ওইদিকে মিনি আর রিম্পি ওইদিকে দাঁড়িয়েছে সঙ্গী ওরা। আর এইদিকে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা চলে যাব বাড়িতে। তো অপেক্ষা করছি, ডিঙ্কা এতক্ষণ ঘুমিয়েছিল, তো এখন ডিঙ্কা খাচ্ছে, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। তো ফিরে আসলাম তারপর দিন। তো আজ আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে তারপর এদিকে স্নান করে নিলাম। তো বাড়ির সমস্ত কাজ করলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ কি বলো তো, নিজেকে কোনো সময়ের জন্য খারাপ লাগে। তো প্রতিদিন একটা কাজেই সব সময়ের জন্য দেখাই, তো সকালবেলা উঠান ঘর যাওয়া, ঝাড় দেওয়া, এটা ওটা, তাই না? তো নিজেকে খারাপ লাগে, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে সেটা আর শেয়ার করবো না, যদি পারি নতুন কিছু শেয়ার করে নেব, তাই না? তো সেই জন্য এই যে ওগুলো আর শেয়ার না করে এই যে আমি স্নান করে নিলাম। তো এখন আমি ঠাকুর পূজা দেবো। তো তোমরা তো জানোই এইদিকে রান্না বান্না অনেক কাজ থাকে, তাই না? তো সেজন্য যাই এখন। তো এইদিকে আসলাম ঠাকুর ঘরে, তো ঠাকুরগুলো মুছে নিই তাড়াতাড়ি করে, কারণ ঠাকুর পূজা যতক্ষণ না দিব ততক্ষণ কিন্তু ভালো লাগে না, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, আগে ঠাকুরটা মুছে নিই তারপরে রান্নাঘরে যাই, তাই না? তো সেজন্য আগে ঠাকুরটা মুছে। তো বন্ধুরা কালকে কিন্তু ঠাকুরের এই যে সাইডগুলো এগুলো মোছা হয়নি, তো ভাবলাম যে না, আজকে বৃহস্পতিবার, আজকে একটু মুছে নিই, তাই না? তো না মুছলে কিন্তু খুব খারাপ লাগে, তো সেজন্য এই যে ঠাকুরগুলো মুছে নিলাম, নিচ্ছি আর কি তাড়াতাড়ি করে। আর ঠাকুর ঘরগুলো মোছা তো আর আর আজকে আর হবে না, তো ভাবলাম যে না, এই যে মানে তুলসীতলা ঠাকুর বাড়িটা একটু ভালো করে মুছিয়ে নেই, তাই না? তো এইদিকে আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে ওইদিকে বললাম যে পিছন থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে আসো। আর এখন বেশি কিন্তু ফুলও পাওয়া যায় না, এমন সমস্যা। তো যে কয়েকটা তবুও জবা ফুল ফুটে, তো জবা ফুল রাধা গোবিন্দের এখানে তুলসীতলাতে আবার রাধা মানে জবা ফুল দেওয়া যায় না, তাই না? এই যে আমার সাথে যে এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ, মানে ছোট ছোট। তো সেই জন্য এই ফুলগুলোই কিন্তু রাধা গোবিন্দের চরণে আর তুলসী তলায় দিই। তো কালকে এগুলো কালকে তার আগের দিন আবার এইদিকে মনীষা, তারপর হচ্ছে পাপড়ি, ওরা এসে আবার নিয়ে গেছে। তো দেখো এইদিকে গাছটাতে দেখাই যাচ্ছে না ফুল, তো দুই একটা কড়ি দেখা যাচ্ছে, তো ওই দুই একটা কড়ি রাধা গোবিন্দের চরণে দিয়ে দিব, তাই না?
তো কী করা যায় আর। তো আমাদের এইখানে তো আর ফুল বিক্রি হয় না, তো ঘোষকাডাঙ্গা বাজারে আবার সব ফুল বিক্রি হয়, টাউনের লোকগুলো ওইগুলো আবার এইদিকে ফুল কিনে নিয়ে কিন্তু ঠাকুর পুজে। তো আমাদের এইদিকে তো আর পাওয়া যায় না। তো রাজ এইদিকে এই যে ফুল তুলতে এসছে, এই যে পিছনের দিকে। তো কয়েকটা জবা ফুল ফুটেছে, তো সামনের দিকে জবা গাছে না জবা ফুল, একটাও জবা ফুল ফোটেনি। তো এইদিকে পিছনের দিকে দেখো 6-7টার মতো জবা ফুল ফুটে নিয়েছে। তো ভালোই হয়েছে, তাই না? তো আজকের পূজা দেওয়াটা তো হবে। তো সেজন্য এইদিকে দেখো রাজ এক হাত দিয়ে মোবাইল ধরেছে, আর এক হাত দিয়ে ও ফুল ছিঁড়ে নিচ্ছে। আবার এইদিকে মুখে ব্রাশ, তো এখনও ব্রাশও করেনি। তো এইদিকে আমি ওকে বললাম যে মোবাইলটা নিয়ে যাস না, কারণ ওইদিকে আবার জল আছে রোয়া ক্ষেতের মধ্যে। তো সেজন্য ওকে এত বাধা করলাম, তবুও ও মোবাইল নিয়ে এই যে ফুল ছিঁড়তে এসেছে। তবুও একটা ভয় লাগে না, যতই মানে ভালো করে শক্ত করে ধরুক না কেন, তবুও একটা ভয়ের ব্যাপার আছে না? তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য এই যে ধূপবাতিটা, তারপরে এই যে প্রদীপ, তো ধূপকাঠি সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে একটু বাতাসা ছিল, বাতাসা দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, বৃহস্পতিবার না দিলে কেমন যেন একটা লাগে, তাই না? তো সেই জন্য আমি ভাবছিলাম যে না, বাতাসা আছে, ধূপও আছে, তো একটু দিয়ে দিলেই তো হয়। তো কী বলবো, আর একটু সময়ের দরকার, এটাই তো, তাই না? তো সময়টা যদি গোবিন্দ পূজায় দেওয়া না হয়, তো সময়টা আর কখন কোথায় কাজে লাগাবো, তাই না? তো ভাবলাম যে না, পূজাটা আগে দিয়ে নিই, তারপর না হয় অন্য কাজগুলো করে নেব। তো সেজন্য এদিকে পূজাটা দিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, এই যে পূজা মানে যতক্ষণ না পূজা দিব ততক্ষণ কিন্তু খেতেও ইচ্ছে করছে না, করে না আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, আগে পুজো দিয়ে নিই, তারপর না হয় খাওয়া দাওয়াটাও করে নেব। তো সেই জন্য এই যে পুজো দিয়ে নিচ্ছে। আর আমার ওইদিকে যে দেখা যাচ্ছে কলসটা, তো মানে এই যে পিতলের কলসটা না, এইদিকে মাটির কলসটা যে আছে, এটা হচ্ছে রাশির। ও এখানে পয়সা রাখে, জমা জমা করে রেখি পয়সা। তো ওর পয়সা কিন্তু কালকে খরচা করেনি। ও কিন্তু কী করেছে বলো তো, আমার আমার কাছ থেকে নিয়েছে। আর ও বলে ওর টাকাগুলো সবগুলো জমাবে। তো সেজন্য আমাদেরকে আর কিন্তু দেয়নি। তো কী করা যায়, এরকম করে হিসাব করে সারা জীবন চললেই তো ভালো হবে, তাই না? তো সেজন্য বললাম যে ঠিক আছে মা, ঠিক আছে। তো বন্ধুরা এদিকে ফাইনালি আমার ঠাকুর পুজো হয়ে গেছে, তো একটু ধূপবাতিটা ঘুরিয়ে নিচ্ছি। কারণ আজ বৃহস্পতিবার, তো সম্পূর্ণ বাইরেতে দিলে পরে কী হয় বলো তো, অনেক আয় উন্নতি বেশি হয়, তাই না? তো সেজন্য ভাবলাম যে না, এখন এইটুকুই থাক, সন্ধ্যার সময় না হয় ধূপবাতিটা ঘুরিয়ে নেবো। তো সেজন্য আর এদিকে ঠাকুরটা পুজো দিয়ে এই যে কালকের যে বাসনগুলো ছিল, তো ওইগুলো একটু এখানে ঘরে বসে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিয়ে দিব। তো আমাদের ঠাকুরের সিংহাসন নেই, তো সেই জন্য এই যে একটা জলচৌকি ছিল, তো জলচৌকিটার মধ্যে এই যে ঠাকুরটা রেখেছি, আর একটা কিন্তু পায়া নেই। তো সেই জন্য একটা ঘর ওইদিকে পায়া হিসেবে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এদিকে ঠাকুর পুজো দিয়ে আসলাম, এসে এদিকে দেখো গুলু পিঠে ভাজছি কয়েকটা, কারণ কালকের বাসি ভাত ছিল, তো ওইগুলো কেউ খায় না। তো এখন এই যে কয়েকটা গুলো পিঠে ভাজবো, এগুলো মা আর রাশি খাবে। তো রাশি ওই দিকে নাকি এখন ভাত খাবে না। তো সেই জন্য ভাবলাম যে না, আমরা ভাত খাবো আর ওরা না খেয়ে থাকবে, তাই না, শুধু একটু চা খেয়ে। তো এদিকে আমি এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি, তো দেখো কতগুলো পিঠা, আর কত সুন্দর লাগছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, এইদিকে ভাজা করছে, এইদিকে হোক, আর কি বলবো। তো বন্ধুরা এদিকে ঠাকুর পুজো দিয়ে এসে এই যে কয়েকটা পিঠা ভেজে নিচ্ছে, তাড়াতাড়ি করে ভাজবো। আবার এইদিকে অনেক কাজ আছে, এই যে কতগুলো শুকনো মাছ আছে, এগুলো আবার শুকিয়ে দিব, কারণ শীতলের জন্য। কারণ বয়ামের মধ্যে আছে অনেক দিন ধরে, তো এইদিকে একটু ড্যাম হয়ে গেছে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একটু রোদ্রে উঠেছে, তো রোদ্রের মধ্যে দিয়ে দিব। তো সেই জন্য বাইর করে রেখে দিলাম, কারণ মানে ঘরের মধ্যে যদি থাকে তো মনে থাকবে না। তো সেই জন্য সামনে রেখে দিয়েছি, তো দেখলেই তো মনে হবে। তো মানে দুদিন রোদ্রে দিতে হবে। তো সেই জন্য দিয়ে তারপরে এইগুলো দিয়ে শীতল ভুগোতে হবে। তো এইদিকে শেষ, এটা হচ্ছে লাস্ট পিঠে, তো এটা ভাজলেই হয়ে যাবে। তো তারপরে এইদিকে চা বানিয়ে দেবো মার জন্য, শুধু মা শুধু চা খাবে, আর কেউ খাবে না। আর তোমার দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি, যখন উঠবে তখন না হয় চাটা বানিয়ে দিব, তাই না? বন্ধুরা আমার একটাই সমস্যা, যখন আমি মোবাইল নিয়ে বসি তখন যেন আমার কি যে না ঘুম যে আসে, মানে কি বলবো, আর ঘুমের জন্য আমি কথাই বলতে পারি না। মানে কি বলতে চাই আর কি যে বলে ফেলি আমি নিজেও ভাবতে পারি না। যে তো ঘুমের যে এতটা আর কি আসে যে আমার ঘুম, তো কি করলে যে এটা কমবে যে জানি না। তো এদিকে দেখো আমি ভয়েস দিচ্ছি, আর এদিকে কি থেকে যে কি কথা বলে যাচ্ছি যে আমি নিজেও ভাবতে পারছি না কেন যে এরকম হচ্ছে। তো এইদিকে চা হয়েছে, যাই এখন মাকে চাটা তাড়াতাড়ি করে চাটা দিয়ে দেই।
তো বন্ধুরা, তো সবার খাওয়া দাওয়া বলতে এদিকে বাসি ভাত খেয়েছে, আর মা আর হচ্ছে রাশি ওদের জন্য এই যে গুলো পিঠে বানাইলাম ওইগুলো খাইলো চা দিয়ে। আর ওর বাবা এখনও ঘুম থেকে উঠিনি, কালকে 3টের দিকে এসেছিল, কন্যাযাত্রীতে গিয়েছে, তো সেই জন্য এখনও উঠিনি। আর এইদিকে আমি কালকের বাসি ভাত ছিল ওইগুলো খেয়ে নেই তাড়াতাড়ি করে, কারণ নষ্ট হয়ে যাবে এইদিকে ভাতগুলো। কালকে মানে তার আগে রান্না করা হয়েছে, সেই জন্য সবজিগুলো কালকে ভালো হয়ে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি খাই। তো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। ওর বাবা এখন ঘুম থেকে উঠলো, তো এখন বাজে 10টা 49। তো কালকে ঘুম হয়নি, তার আগের দিনের ঘুম হয়নি, তো সেজন্য যে ঘুমাইছিল, তো সেজন্য আমি ডাকিও নি যে ঘুমোক, তাই না? ঘুমটা আবার ক্লিয়ার না হলে পরে কিন্তু খারাপ লাগে শরীরটা, তো সেজন্য ভাবলাম যে না, ঘুমিয়ে নেবো একটু। তো আমি এইদিকে এই যে মশারিটা ভাত করে রেখে দিলাম, প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম মশারিটা। আর আমি এখন এইদিকে বিছানাটা তাড়াতাড়ি গোছগাছ করে নিই। আর 2টো দিনেই তো না বিছানা গোছগাছের ব্যাপারটা, তারপর তো আর ব্ল্যাঙ্কেটগুলো থাকবে না। অনেকটাই কিন্তু মানে ঠান্ডা কমে গেছে, অনেকটা। এইদিকে ব্ল্যাঙ্কেট নিলে পরে না রাত্রিবেলা, আবার এইদিকে বিশেষ করে ভোর ভোর টাইমে এই দিকটা আর কি গরম লাগে, তখন মনে হয় কি ব্ল্যাঙ্কেটটা ফেলে দিই, তাই না? ওই রকম হয়। শেষ রাত্রি একটু ঠান্ডা, মানে মধ্যরাত্রিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তারপর কিন্তু আর অতটা ঠান্ডা লাগে না। আর আমার এইদিকে একদম আমার কাছতে কাছতে একবারে বমি বই হচ্ছে, মানে এত খারাপ লাগছে যে কি বলবো আর। কালকে এই দিকটা বা দিকটায় ব্যথা ছিল, আজকে ডান দিকটার ব্যথা, কেন যে এরকম হচ্ছে কি জানি, আমি নিজেও জানি না। কোথাও ব্যথাও লাগেনি, যে কোথাও ব্যথা লাগছে বা কি, সেটাও না। কিন্তু এখন কেন এরকম হচ্ছে আমি নিজেই জানি না। এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা হয়ে গেল, যে রেখে দিলাম এই যে। তো এখন এই যে বালিশগুলো রেখে দিই। তো এইদিকে 11টা বেজে গেছে, এদিকে তো আবার রান্না বান্না বসাইতে হবে, তো একটু দেরি দিয়ে বসে 12টার দিকে বসাবো আজকে। তো দেখো এই যে বিছানাটা, তো এইদিকে এই যে বিছানাটা গোছানো হয়ে গেল। এখন আমি মোবাইলের কাজ করব একটু বসে বসে। তারপর এইদিকে চাল চাল কালকে ভেঙে নিয়ে এসছে, চাল ঝাড়তে আসে, তো আগে একটু মোবাইলের কাজটা করে নিই, ঠিক আছে? তো সকালের খাওয়া দাওয়া করে এই যে বিছানার মধ্যে আছি, এখানে মা আর আসি, আমি তোমার দাদাভাই সবাই মিলে এইখানে গল্প করছি। তো বন্ধুরা, এদিকে রান্নার টাইম হয়ে গেছে 12টা বাজে, তো গরুর জন্য গরম জল বসিয়ে দিয়ে আমি তুলতে আসলাম শাক। তো শাক খেতে এসে এই যে দেখো নতুন শাক, এগুলো কত সুন্দর হয়েছে। তো কদিন আগে কিন্তু এগুলো ছোটো ছোটো ছিল, এই যে যেদিন আর কি সুপারিগুলো গাছ থেকে পাড়াইলো, তো এইখানেই কিন্তু শাকগুলোর মধ্যেই ফেলাইছিল। তো এখন দেখো কত সুন্দর হয়ে আবার মাথা চারা দিয়ে উঠছে, তাই না শাকগুলো? তো যাই হোক, ভালোই হয়েছে। আর এখন কিন্তু আগের তুলনায় লাফা শাকের কিন্তু মজাটা এখন কম কিন্তু, তাই না? তো সিজন টাইম কিন্তু খুব ভালো লাগে। তো এখন কিন্তু সিজন হচ্ছে পাট শাকের। তো ভাবলাম যে না, একটু শাক রান্না করে নিই, কারণ নষ্টই তো হবে, তাই না? তো এখন তো আর এগুলোর বীজ রাখা যাবে না, তা কারণ বর্ষার দিন এইদিকে আসবে, তো বীজ রাখা যাবে না। তো সেজন্য এই যে কত সুন্দর কচি কচি শাকগুলো তুলে নিচ্ছি আমি, এগুলো রান্না করবো আজকে। তো কি রান্না করব সেটাই আর কি ভাবছিলাম, যে কি রান্না করব না করব। এদিকে বাঁধাকপি, আলু আর হচ্ছে মানে ফুলকপি আর বেগুন হচ্ছে, তো ওইগুলো তো কালকে রান্না করেছি, তো আজকে আর ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একটু শাকই না হয় তুলে নেই। তো সেই জন্য এইদিকে দেখো কত সুন্দর শাকগুলো তুলে নিচ্ছি। আর এইখানে কিন্তু মিশল দেবো, তো সব শাকই একসঙ্গে মিশলে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য এই যে কয়েকটা শাক তুলে নিলাম, তো বেশি বেশি নিব না,
কারণ বেশি দিলে পরে ওটা লাফা শাকের আর কি ঝোলে খাওয়া যায় বা অন্য মানে ঝোল খাওয়াটা আর কি ভালো হয়। তো আমি আজকে মিশোলে রান্না করব, তো সেজন্য সবগুলো শাক একসঙ্গে মিশোল দেবো, তাহলে ওই শাকের কিন্তু মজাটা আলাদা হয়। তো সেজন্য এই যে তুলে নিচ্ছি। আর এগুলো দেখো মা নিয়ে আসছে ময়নাগুড়ি থেকে, মানে মায়ের বাপের বাড়ির থেকে। তো এইখানে কিন্তু শলুক আছে। তো মানে লাফা শাকের যদি ছাঁকা খাওয়া যায় মানে প্যালকা খাওয়া যায়, তো সেখানে কি দিতে হয় বলো তো? শলুক দিতে হয়। তো শলুকের গাছগুলো তো ছোটো ছোটো, তোমাদেরকে আরেকদিন না হয় দেখাবো। তো আজকে তো আর দেখানো হলো না, তো আরেকদিন না হয় তোমাদেরকে দেখাবো শলুক জিনিসটা আসলে কি। তো শলুক হচ্ছে ধনে পাতার মতো, চন্দনী একটা আছে না, লাউয়ের তরকারিতে আলুর ডালে খায় যেরকম চন্দনী, তো সেরকম হচ্ছে একটা হচ্ছে ধনেপাতা। তো সব নিরামিষ ঘন্টই হোক আর যে কোনো সবজিতে হোক মানে ইয়া দেওয়া হয় ধনেপাতা। তো সেরকম হচ্ছে পেলকার জন্য মানে খাওয়া হয়, সেটা হচ্ছে শলুক। তো ওইগুলো, তো যাই হোক আমি তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নেই। তো দেখো আমি এইদিকে আমাদের এই যে শাকগুলো নিয়েছি, আর এইদিকে এক দিদি এই যে শাক দেখো কতগুলো শাক দিল। মানে এই যে ওরা এইদিকে আলু খেতে এর মধ্যে দিয়েছে সরিষা শাক। তো সেই জন্য এই যে কয়েকটা সরিষা শাকও এখানে মিশা দেবো। আর এইদিকে দেখো পাশের বাড়ির মা একজন এসেছে, তো আমার পিছন ওইদিকে দাঁড়িয়ে আছে। তো আমাকে যেতে বলছে বাড়িতে, কি কথা আছে, তো সেই জন্য তো ভাবলাম যে না শাকগুলো এখানে বসবো, আর দিদির সঙ্গে কিছু কথা আছে ওইগুলো আর কি মানে বলছি আর কি ওকে। তো এদিকে মা আসলো, তো ডাকছে বাড়িতে, তো এখন আমি শাকগুলো নিয়ে যাই, বাড়িতে যাই, না হয় বাড়িতেই গিয়ে বেচবো, তাই না? তো এগুলো গ্রামের বাড়িতে কী বলো তো, শাকের কিন্তু অভাব নেই, তাই না? কিনে খেতে হয় না, তো পয়সাও লাগে না। তো দেখো একটু মানে মানে কদলা কদলি করে যদি ফেলা যায় তবুও কিন্তু শাকগুলো খাওয়া যায়। তো দেখো এই যে কত সুন্দর সরিষা শাকগুলো, কিন্তু এখন মজাটাই আলাদা কিন্তু সরিষা শাকের। আবার যদি এগুলো কুচি কুচি করে মানে ছোটো ছোটো করে কেটে যদি ভাজা করা যায় তো খুব ভালো লাগে। তো যাই হোক এই যে শাকগুলো এখন আমি নিয়ে বাড়িতে চলে যাব। তো বাড়িতে গিয়ে কাটবো, আর কেন এসেছে মা তো সেটা ওইদিকে বলবে। তো যা তার জন্য আর কি ডাকছে আমাকে বাড়িতে। তো চলো যাই এখন বাড়ি। তো এটা হচ্ছে প্রদীপের মা। তো এইদিকে দেখো গরুর জন্য গরম জল হয়ে গেছে, তো এইগুলো নামিয়ে নিয়ে এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে গরুকে জল দেওয়ার জন্য চলে আসলাম। তো যাই হোক গরুগুলোকে তাড়াতাড়ি করে জল দিয়ে নিই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে।